যে আমি ব্যবসা করব, আমি রেকর্ড রাখবো এবং আমি আগেই বলবো এই টাকা আমার না, এই টাকা হলো আমি কাস্টমার থেকে নিলাম। একটা জিনিস ফান্ডামেন্টালি বোঝার চেষ্টা করেন, ভিটি কিন্তু ব্যবসায়িক ট্যাক্স না, ইনকাম ট্যাক্স হলো ব্যবসায়িক ট্যাক্স। ভিটিটা আপনি কাস্টমার থেকে আদায় করলে আর আপনি সরকারের কোষাগার জমা দিলেন, আপনি হলেন সরকারের কালেক্টিং এজেন্ট। অনেক গুরু দায়িত্ব, সম্মানিত দায়িত্ব। তো এইটাকে আপনি কেন মনে করেন এই টাকা আপনার? এটা আপনার না। আপনি যখন প্রাইস ফিক্স করবেন, আপনি যখন মিষ্টির দোকানের দাম ঠিক করবেন, তখন আপনি বলবেন এর মধ্যে এই হচ্ছে আমার, এই হচ্ছে সরকারের। ভেরি সিম্পল। তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। আপনি প্রাইস ঠিক করার সময়, মিষ্টি এমন একটা জিনিস, এটা যেহেতু ধরেন ব্যবহৃত হয় হলো মানুষ মিষ্টি যখন কিনে মানুষ খুব খুশ মেজাজে থাকে। তো এই খুশ মেজাজে থাকার সময় মানে একটু দাম বেশি দিয়ে গেলে, আমি তো বরং উল্টাটা দেখি, যেই দোকানে মিষ্টির দাম যত বেশি সেই দোকানে ভিড় তত বেশি। মনে করছে এদের মিষ্টি খুব খাঁটি, দাম বেশি বলে তার বিক্রি কম তা তো দেখি না। কোনো কোনো মিষ্টি নাকি 4-5 হাজার টাকা কেজিও আছে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? তো তাহলে আপনারা শুধু আপনাদের মাইন্ডসেটটা বদলান যে আমার মিষ্টির বিক্রির 13%-এর উপরে 13.13% যেটা হয়, 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে যে এই টাকা আমার না, এই টাকা সরকার। এই মাইন্ডসেট নিয়ে যদি আপনারা ব্যবসা করতে পারেন, আপনার তো কোনো সমস্যাই হওয়ার কথা না। আর মিষ্টি এমন একটা আইটেম, বিয়ে করতে যাবে মিষ্টি কিনবেই। মেয়ে কি বলে MBBS ভর্তি হয়েছে, মিষ্টি কিনবেই। বুঝছেন না কথাটা? এটা তো আপনার চাল ডালের মতো ইলাস্টিক প্রোডাক্ট না যে আপনার দাম বেড়ে গেলে কেউ কিনবে না। এটা তো ইকোনমিক্সের ভাষায় আপনি দেখেন, স্ট্যান্ডার্ড রেট যদি 15 করি তাতে কি অসুবিধা হবে সেটা বলেন। আমরা তো 15-র দিকে যাওয়ার চিন্তা করছি। 2% ট্যাক্স আছে, 2%-ই দেন, কিন্তু ফুল রেটে দেন। এগুলো আমরা ধীরে ধীরে আগাবো। এবার দেখি আমরা FBCCর সাথে আমাদের সর্বশেষ মিটিংটা আছে, তো আমি তো সব মিটিংয়ে বলছি, আপনারা যদি সবাই একমত হন যে আমরা এরকম যে বিভিন্ন রকমের ভ্যাট, আপনি 10% তো এখন দিতে হচ্ছে একদম স্ট্রেট, কোনো ক্রেডিট পান না। আপনি যদি 15% ভ্যাট হয় আর ক্রেডিট পান, যেটা রস নেয়, আপনি রসের কেসটা দেখেন, আসলে ওদের ইফেক্টিভলি মিষ্টির দোকানে ভ্যাট কত দিতে হয়? সে 15% দেয় আর সব ক্রেডিট নিয়ে নেয়, তাহলে তার কত পার্সেন্ট দাঁড়ায় দেখেন। আপনারা সেই ক্যাটাগরি, এটা তো মুশকিল। এই যে চাচ্ছেন না, এটা তো সমস্যা। এই চাচ্ছেন না বলেই তো আমরা ভ্যাটটাকে নষ্ট করে দিলাম। আমাদের ভ্যাটের যে আইডিয়াল সিস্টেম, ভ্যাটের যে ইন্ট্রেন্সিক যে পাওয়ার, সেই গোড়াই তো কেটে দিলাম। এই জন্য তো আমরা এখান থেকে গ্রো করতে পারতেছি না এবং এনাফ টাকা পাচ্ছি না। আপনাদের চাওয়া পাওয়া হলে তো হবে না, পুরো জাতি কি চায় সেটা বুঝতে হবে, দেশের জন্য কি দরকার সেটা বুঝতে হবে। এখন ক্রেডিট নেওয়াটা কেমনে সহজ করা যায় সেটা বলেন। আমার কথা হলো যে আপনারা কোথায় কোথায় আপনাদের প্রবলেম হয় সেগুলো নিয়ে আসেন। এই যে বলেন সবাই ক্রেডিট নেওয়ার মতো ব্যবসায়ী না, তাহলে ক্রেডিট নেওয়াকে সহজ করার জন্য কি করতে হবে সেটা বলেন, সেগুলো আমরা করি। এন্টায়ার ট্যাক্সেশন সিস্টেমেরই এটা হলো বাংলাদেশের ট্যাক্স সিস্টেমের, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। আমরা রেভিনিউ বাড়ানোর জন্য যখনই চাপ দিই, সবচেয়ে বড় বিপদে পড়ে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার। আর যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, তার তো কোনো সমস্যা নেই, সেটা আগেও দিত না, এখনো দেয় না। এই জিনিসটাই তো আমরা বলছি যে এই জায়গাটাতে আমরা ফোকাস করতেছি বেশি আর কি। যাই হোক, আপনার প্রবলেম আমরা বুঝতে পেরেছি, আমরা দেখি এটা কীভাবে অ্যাড্রেস করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনিও আমাদেরটা একটু দয়া করে বুঝেন আর কি। খড়িমাটি দিয়ে অঙ্ক করে নানাভাবে বুঝালাম, তো যে টাকা আপনার না সেটাকে আপনি কেন আপনার বলতেছেন? আপনি যখন মিষ্টির দাম ঠিক করবেন যে আমি এত টাকা দামে বিক্রি করবো, আপনি বলবেন যে এই টাকা ভ্যাট দিতে হবে সরকারকে, তাহলে এটা ছাড়া আমার পোষায় কিনা, যত টাকায় পোষায় অত টাকা দাম ঠিক করেন, লোকজন কিনে কিনা দেখে। আমি তো বললামই, মিষ্টির দোকানের দাম যত বেশি তত দেখলাম ভিড় বেশি ওখানে, আমি তো তাই দেখলাম। তত লোকজন মনে করে যে না, এই বেয়ের বাড়িতে এই দোকানের মিষ্টি না নিলে হবে না, এটার দাম 4,000 টাকা।